আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে কয়েকদিন দেখতেছি ভারতের পুরা মাথা খারাপ হয়ে গেছে গা। মানে এত মাথা খারাপ হয়ে গেছে গা যেটা বলার বাহিরে। ডক্টর মোহাম্মদ ইউনুস কি ডোজ আর কি ওষুধ যে ভারতকে দিছে একমাত্র আল্লাহই জানে। মানে ওই যে একটা কথা আছে না, পাগলের ইয়ার বাসা বল্লার বাসা তো আপনারা চিনেন। বল্লার বাসার মধ্যে মৌফুক যেটা বলে আর কি, মৌসাকের বাসার মধ্যে একটু ডিল মেরা পরে কি করে লোক যে সাইডে যে দাঁড়ায় থাকে আর মৌসাকে মনে করেন যে এই যে পোকা আছে না, পোকা এইভাবে কেবল এইভাবে বিল 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 করতেই থাকে। ঠিক ভারতের অবস্থা একই অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে সফরে গেছে। চায়না সফরে যাইয়া আপনারা জানেন সেভেন সিস্টার নিয়ে, তারপরে চিকেন নেক নিয়ে কি একটু বলছে, চায়নাকে বলছে কি বলছে আপনারা। আরে মূর্খের দলেরা কি আসলে ভাষা কথাবার্তা কি বুঝে না ওরা? ইংলিশ কি তোরা বুঝোস না কেন রে? ইংলিশ বুঝোস না? উনি তো ইংলিশে বক্তৃতা দিছে, ইংলিশটা তো ট্রান্সলেশন করলে এটা অবশ্যই এটা বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ কি বলছে। ডক্টর মোহাম্মদ কি বলছে যে সেভেন সিস্টার দখল করে নিব, এরকম তো তিনি বলেন নাই। তিনি কথা বলছেন একটা, তিনি চায়নাদের উদ্দেশ্যে তিনি বলছে যে এই জায়গাটা আপনারা ব্যবহার করতে পারেন ব্যবসার জন্য, এটা খুবই একটা প্রযোজ্য জায়গা। এটা যেহেতু একটা সেন্টার, আর চট্টগ্রাম সহ লইয়া যে বন্দরগুলো আছে এগুলো যদি চায়নারা ব্যবহার করে আমাদের দেশে লেনদেন ব্যবসা বাণিজ্য সব দেশে তারা করতে পারবে। এটা উন্মুক্ত করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু এটারে কি করছে ভারতে বিভিন্নভাবে এটারে ভুল ব্যাখ্যা দিয়ে তারা মানে পুরা ভারতে যে কি যে অবস্থা, মানে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তারা ভয়ে হন, এইভাবে থরথর করে কাঁপতেছে। না জানি কোন সময় না জানি ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উপরে আক্রমণ চালায় দেয়, না জানি সেভেন সিস্টার দখল করে নেয়। আপনারা দেখেন যে ভারতের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা লোক তাদের সরকারি পদের, এই যে মোদী সরকার আছে, বিজেপি সরকারের অনেক নেতাদেরও আমি মুখে শুনছি, তারাও কিন্তু এটা নিয়ে খুব সমালোচনা করতেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস অবৈধ, এইটা সেইটা, তিনি কেমনে ভারত দখল করবে এইটা মানে হুমকি দামকি দিতেছে। এই যে একটা পাগলের এইগুলোই মানে পাগল ছাড়া এটা কোনো কিছু না। আসলে একটা শিক্ষিত লোকের কি জানেন, একটা শিক্ষিত আর একটা মূর্খ লোকের ধারণা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তাইলে আপনারা বুঝতে পারবেন যে ভারতের বর্তমান পরিস্থিতিটা। শিক্ষিত লোক কখনো কিন্তু চিল্লাপাল্লা করবে না, তারা ব্রেন্ডে সবসময় মার দেওয়ার চেষ্টা করবে। তারা হামসি দুমসি দিবে না বা সরাসরি কিন্তু তারা কোনো সংঘর্ষে জড়িত হবে না, তারা ব্রেন্ডে মার দেবে। এটা সারা সবচেয়ে বেশি পছন্দ করে, বা এটাই হচ্ছে ব্রেন্ডের মার, হচ্ছে সবচেয়ে কঠিন মার। আর এই যে চিল্লাপাল্লা করে যারা মূর্খ, যারা লেখাপড়া জানে না, তারা কি করে জানেননি, তারা এই মেরালামো এই কর্ম সেই কর্ম বিভিন্ন বিশ্রীভাবে গালাগালি করবে। সেরালামো আসলে কিন্তু কাজের কাম কিছুই না, মানে তারা কিছুই করতে পারে না, কিন্তু চিল্লাচিল্লি করতে পারে। ঠিক ভারতের একই অবস্থা। আর তোমরা যে ভারতেরা যে হুমকি দামকি দিতেছ, ভারতের ধরবা, বাংলাদেশকে দখল করে নিবা, এই করবা সেই করবা, আমরা আজ চিন্তায় অস্থির হয়ে গেছি গে। তোমরা বাংলাদেশ দখল করে নিবা না, বাংলাদেশের ডুইকা দেখো তোমাদের অবস্থা, তোমাদের অস্তিত্ব থাকে কি না, তোমাদেরকে কি করে। তোমরা কি দেখো নাই 16 বছর একটা রেজিম সরকার সহ একবারে পুরা পুলিশ প্রশাসন সহ শেষ করে দিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ, তোমরা দেখো নাই, ছাত্ররা সহ। আর তোমরা ভারতে এই দেশে ঢুকবা, ভারতের দুইটা দেখো কি অবস্থা হয়। আর তোমরা কি জানো পাকিস্তান আর চীন আছে না, তোমাদেরকে এইভাবে ইয়া করে রাখছে, নজরদারিতে রাখছে। তোমরা বাংলাদেশের সাথে সংঘর্ষে জড়াবে মানে তোমাদের ভারত টুকরা টুকরা হয়ে যাব। এই যে এখন বলো যে ভারতবর্ষ এত বড় একটা একটা দেশ, এই করছে এটা সেটা, এত শক্তিশালী দেশ, তোমাদের ভারত টুকরা টুকরা না করা পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নেই। আর আমরা এমন একটা ব্যক্তিকে ক্ষমতায় বসাইছি ডক্টর মোহাম্মদ ইউনুস, একমাত্র তিনিই পারবে তোমাদের সাথে বোঝার মতো বুঝতে। তোমরা বহুত করছো দীর্ঘ 54 বছর বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত, তোমরা বহুত কিছু করছো বাংলাদেশের সাথে, বহুত নেতাগিরি দাদাগিরি বহুত দেখাইছো, কিন্তু আর নয়, আর দেখাইতে পারবে না তোমরা। সেই সুযোগটা আর তোমাদেরকে দেওয়া হবে না। তোমরা যত কিছু বলো তোমাদেরকে সেই সুযোগটা আর দেওয়া হবে না। তো যাই হোক, শেষবারের মতো আমি বলে দিছি, ভারতকে এখনো সময় আছে, তোমরা মানুষের মতো মানুষ হও। এই না মোদির কিছু ইয়ান লড়ছে, মোদি কত বড় হিংসান, মোদির জানান কত বড় হিংসাত্মক, মানে অবৈধ সরকার। ডক্টর ইউনুস অবৈধ সরকার, তার সাথে কোনো কথা হবে না, তার সাথে কথা বলবে না। এখন আবার কেন ওই যে থাইল্যান্ডের সম্মেলনে এখন তোমরা সাইডলাইনে আবার ইউনুসের সাথে কথা বলতে আবার তোমরা রাজি হয়েছো কি লুগা? এখন দেখতেছো না কথা বলতে হবে, কথা না বইলা পারবে না। না, এখন দেখতেছো ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, আরে মূর্খরা তোমরা কি দেখো না ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর যে কোনো দেশে গেলে তাকে কিভাবে মানুষ সম্মান করে, কত বড় একটা সম্মানী ব্যক্তি। জাতিসংঘে গেছে, সমস্ত বিশ্ব যে বড় বড় নেতাগুলোকে দায়ী করছে। আপনারা জানেন যে ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধে ফিলিস্তিনি মানুষ মরতেছে, তাদের বাঁচার অধিকার আছে, কিন্তু তারা যে তাদেরকে যে আজকে এভাবে হত্যা করা হইতেছে, সেই হত্যার জন্য আপনারা সবাই দায়ী। এখানে একবারে সামনাসামনি তিনি বলছে যে আপনারা সবাই দায়ী। আর এই কথাটা বলার মতন পৃথিবীর মধ্যে কোনো নেতা আছে রে? কোনো নেতা আছে এই পর্যন্ত? আমি দেখছেন, আপনারা দেখছেন কেউই? কখনো এইরকম নেতা আমরা দেখি নাই কখনোই, কিন্তু সেটা করছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপর আপনারা দেখেন চায়না যে কি করছে,
চীনের মতন একটা আমাদের এশিয়া মহাদেশ মধ্যে একটা সর্ববৃহৎ একটা শক্তিশালী দেশ, সেই চায়নায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কীভাবে বরণ করছে, কীভাবে তাকে সম্মান জানাইছে এবং ব্যবসা বাণিজ্য সব কিছু তারা উন্মুক্ত করে দিছে। এবং আরেকটা কথা আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন যে চায়না এরকম দিছে, এটা আরও আগে কিন্তু তারা বিবৃতি অলরেডি দিয়েছে, তারা সবচেয়ে বড় বাংলাদেশে একটা হসপিটাল করবে, সেটা বিনা পয়সা বিনা মূল্যে এটা চিকিৎসা চলবে, সেই হসপিটালটা করে দিব চায়নায়। কত কত হাজার মিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে এই হসপিটালটা করতে, আপনারা চিন্তা করছেন? কিন্তু সেটা চায়নায় করে দিব। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অর্জনগুলোই তো আমরা দেশের জনগণ আমরা চাই, বা দেশের জনগণ তো এইটাই চাইতেছে। এই জন্য তো বর্তমানে দেখেন, আজকে দীর্ঘ 16 বছর কিন্তু শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন হয় নাই, অবৈধভাবে তিনি ক্ষমতায় আসছে, নির্বাচন এই 4%, 5%, 2% নির্বাচন দিয়ে কী করছে, জনগণ কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে গেছে, জনগণ কিন্তু ভোট কেন্দ্রে যায় না, ভোটও দেয় নাই। অনেক অধীর আগ্রহে আছে জনগণ ভোট দেবে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান দেশ চালনা বা তার যে বিশ্বের যে সম্মান, এগুলা দেখে দেশের মানুষ মুগ্ধ হয়ে গেছে। এর ফলে যেভাবে তিনি দেশ চালাইতেছেন, দেশের জনগণ আরে নির্বাচন দিব কী জন্য? নির্বাচনটা তো একটা ভালো একটা জনগণ একটা সরকার ক্ষমতায় আসবে, ভালো সরকারের জন্য নির্বাচন। কিন্তু আমরা না নির্বাচন ছাড়াই ভালো সরকার পাইছি। এর চেয়ে ভালো আর পৃথিবীতে আর সরকার আছে নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আর সৎ আর এইরকম সাহসী বা এরকম নেতৃত্বাধীন সরকার আমরা কোথায় পাবো? আর আমরা পাইবো না। তো নির্বাচন আমাদের দরকারটা কি? আমরা যদি দেশে শান্তিতে থাকতে পারি, আমাদের দ্রব্য মূল্য যদি নিয়ন্ত্রণে থাকে, যদি দামে আমরা সব কিছু আমরা ঠিক মতন ইলেকট্রিসিটি, তাহলে আমার সমস্যাটা কি? আমরা নির্বাচন করে আবার এই জায়গায় একটা সংঘর্ষ, আবার এই নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আবার নতুন একটা সরকার আইব, আসার পরে আবার এই কর্মী সারা দেশে খাটপাট, সেটা কি দরকার নাই তো? ডক্টর মোহাম্মদ যেভাবে আছে তিনি এইভাবেই থাকুক। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারাই সম্ভব একমাত্র বাংলাদেশকে টিকিয়ে রাখা। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে যদি অন্য কেউই আসতো এই জায়গায়, তাহলে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশ এতদিন দখল করতো, অথবা অনেক ক্ষতিগ্রস্ত বাংলাদেশে হইতো। এটা বাস্তব সত্য কথা। বাংলাদেশের মানুষের সাথে বহুত খেলা খেলছে, এখন আর নয়, আর খেলতে পারবে না। যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের একটা বট গাছ, আমাদের সবচেয়ে বড় গাছ একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আছেন, তাকে জানাই স্যালুট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।